السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا شهوات فسوف يلقون غيا. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا وشفينا مولانا محمد صلى الله عليه وصحابه وأزواجه وبارك وسلم. প্রিয় দর্শক, শুরু হতে যাচ্ছে পবিত্র নামাজের আদব সম্পর্কে তৃতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান। পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা মারিয়ামের থেকে কিছু একটা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এর উপরে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছেন, তাদের পশ্চাতে একদল লোক আগমন করিল, যারা নামাজ নষ্ট করিল, রিপুর কামনা সমূহের অনুসরণ করিল, অচিরেই তারা গাইয়ে নামক কূপের সাক্ষাৎ পাইবে। যারা নামাজ নষ্ট করিল, যারা ঠিক টাইম মতো নামাজ পড়িল না, কিংবা যারা নামাজ মোটে পড়িল না, কিংবা নামাজ পড়লো কিংবা নামাজের আদব রক্ষা করলো না, নামাজ নষ্ট হয়ে যায় এমনভাবে নামাজ পড়লো, উভয়ই এই আয়াতের মধ্যে শামিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, আপনি বলেন, যারা এইভাবে নামাজ নষ্ট করে তাদেরকে এমন জাহান্নামের কূপে নিক্ষেপ করা হবে, যেখানে রক্ত এবং পুষ এবং দুর্গন্ধযুক্ত মাংস সেখানে তাদের জন্য রেডি করা আছে। অতএব নামাজের যে মাকরুহে তাহারিমা, যেগুলো আমাদের বড়ই আমরা করে থাকি, সেই বিষয়ের উপরে আলোচনা করতেছিলাম। যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এর থেকে বেশি আদবের সহিত নামাজ পড়ার। অতএব 12 নম্বরে আসেন, হাতকে জমির উপরে বিছানো মাকরুহ। অনেকে আমাদের দেখা যায় সেজদা যখন যায় 2 হাত কেন মহিলাদের মতন, পুরুষেরা মহিলাদের মতন কেন একদম মাটিতে বিছায় রাখে। অতএব এটা করা মাকরুহে তাহারিমা। 13 নম্বর, কোনো মানুষের চেহারার দিকে মুখ করে নামাজ পড়া মাকরুহে তাহারিমা। কোনো মানুষের দিকে তাকিয়ে থাকলাম, তাকে থেকে নামাজ পড়লাম, এটা আমাদের সমাজে, আমাদের মসজিদে দেখা যায় অনেকে এরকম করে থাকে। 14 নম্বরে, 2 হাত ভিতরে থাকে এমনভাবে একখানা কাপড় জড়িয়ে নামাজ পড়া মাকরুহে তাহারিমা। হাত বের করা, তো যদি বের না করে নামাজ না পড়া হয় তাহলে সেটা মাকরুহে তাহারিমা হবে। 15 নম্বর, বিনা ওজরে নাক মুখ ঢেকে নামাজ পড়া মাকরুহে তাহারিমা। আমাদের সমাজে দেখা যায় অনেকে শীত না, তারপরও দেখা যায় শীত বেশি না, তারপরও তারা মুখ চোখ নাক মুখ চোখ ঢেকে এমনভাবে নামাজ পড়ে যে সেই নামাজটা তার চোখ দুটো ছাড়া কোনো কিছু দেখাই যায় না। আসলে এগুলো হচ্ছে অবুঝের কারণে অনেক সময় মানুষ করে থাকে, কিন্তু যদি অতএব এগুলো নামাজের মাকরুহে তাহারিমা, এর থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ তাআলা। তারপরে হচ্ছে ইমামের 16 নম্বর, ইমামের পূর্বে রুকু কিংবা সেজদায় যাওয়া এবং তার পূর্বে মাথা উঠানো, এটা হচ্ছে মাকরুহে তাহারিমা। আমাদের মসজিদে, বিশেষ করে মসজিদে লক্ষ্য করলে দেখা যায় অনেক মানুষ অনেক কাল যাবৎ নামাজ পড়ে, তারা শেখানোর চেষ্টা করে না, কিংবা শিখেও তারা আসলে অবহেলা বশত কিংবা বেখেয়ালে তারা নামাজ আদায় করে। অতএব ইমামের পূর্বে রুকু থেকে ওঠা, ইমামের পূর্বে সেজদা থেকে মাথা উত্তোলন করা, এগুলো সব মাকরুহে তাহারিমা। এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। তারপরে আসেন স্বেচ্ছায় ঢেকুর তোলা কিংবা মূর্তি বিশিষ্ট কোনো কাপড়ে নামাজ আদায় করা। অতএব আমাদের সমাজে দেখা যায় অনেক যুবক ছেলেপেলেরা গেঞ্জি পরা আছে, শার্ট পরা আছে, বিশেষ করে অধিকাংশ সময় গেঞ্জির পিছনে থাকে, সোয়েটারে থাকে, পিছনে সামনে মূর্তি, বিভিন্ন ধরনের মূর্তি আঁকানো থাকে, এটা মাকরুহে তাহারিমা। 18 নম্বর, পরিচিতি কোনো মুসল্লির সম্মানের খাতিরে কোনো ইমাম যদি রুকুতে যে বিলম্ব করে, যে মুসল্লিটা আসতেছে আমার পরিচিত সম্মানিত লোক,
তাহলে সেই ইমামের নামাজ মাকরুহে তাহারিমা হবে। 19 নম্বর, জবরদস্তিভাবে কেড়ে নেওয়া জমিতে নামাজ পড়া মাকরুহে তাহারিমা। জবরদস্তি করে জমি কেড়ে নেওয়া এটা তো পুরো হারাম, তারপরে ওই জমিতে যদি কেউ নামাজ আদায় করে সেটা মাকরুহে তাহারিমা হবে। সেটা আল্লাহ তাআলা ভালোই জানেন তার নামাজ কবুল করবে কিনা। 20 নম্বর, কোনো কবরের সামনে অন্তরাল ছাড়াই নামাজ পড়া মাকরুহে তাহারিমা। ধরেন আপনি এক জায়গা আপনার পিতা মাতার আত্মীয় স্বজনের কবর জিয়ারতে গিয়েছেন, তখন ওই জায়গায় আপনি নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজ পড়বেন কি, ডাইরেক্ট কবরের সামনে দাঁড়ায় নামাজ পড়া মাকরুহে তাহরিমা। একটা প্রাচীর থাকতে হবে সামনে, অতএব কোনো পাঁচিল কিংবা কোনো বেড়া এই জাতীয় কোনো জিনিস থাকলে আপনি তার সামনে নামাজ আদায় করতে পারবেন নামাজের সময় হলে। আর না হলে সময় যদি থাকে তাহলে আপনার বাড়িতে যেয়ে কিংবা আপনার মসজিদে যেয়ে নামাজ পড়াই উত্তম। 21 নম্বরে, কিয়াম ব্যতীত অন্য স্থানে কোরআন পড়া মাকরুহে তাহারিমা। সবসময় দাঁড়ানো অবস্থায় কোরআন পড়া হচ্ছে, দাঁড়ানো ব্যতীত অন্য স্থানে কোরআন পড়া মাকরুহে তাহারিমা। অতএব আমাদের যদি তৌফিক হয় আমরা দাঁড়ায় পড়তে পারি দাঁড়ায় পড়বো নামাজ, যদি বসে পড়তে পারি তাহলে বসে পড়বো, শুয়ে পড়তে পারলে শুয়ে পড়বো। এটা হচ্ছে যারা দাঁড়ায় নামাজ পড়ার মতন ক্ষমতা রাখে তাদের জন্য এটা মাকরুহে তাহরিমা। এটা হচ্ছে, যাই হোক, দাঁড়ায় নামাজ পড়তে পারে কিন্তু তারপরেও সে বসে পড়ে কিংবা শুয়ে পড়ে। এটা অতএব যে যখন দাঁড়ানো কিয়াম করা ফরজ, যদি সে দাঁড়ানো অবস্থায় ক্ষমতা থাকে যে নামাজ পড়তে পারবে তাহলে অবশ্যই তার বাধ্যতামূলক দাঁড়ায় নামাজ পড়াই শ্রেয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদবের সহিত নামাজ পড়া তৌফিক দান করুক। আমরা যেন সূরা মারিয়ামের এই যে আয়াতের মধ্যে আমি যে আয়াতখানা তেলাওয়াত করলাম, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, যারা নামাজকে নষ্ট করে এবং রিপুর কামনা বাসনা অনুসরণ করে অচিরেই তাদের জাহান্নামের এই গাইয়া নামক কূপের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। অতএব এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেককে নামাজ সহিহ করে পড়ার তৌফিক দান করুন এবং শুদ্ধ করে নামাজ পড়ার তৌফিক দান করুন। আজকের মতন এখানেই আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুত্তাকি মুসল্লি হিসেবে এবং মুসলমান হিসেবে কবুল মঞ্জুর করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।